নমস্কার বন্ধুরা, মমস ম্যাজিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্সে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা এই থাম্বনেলটাতে ক্লিক করে এই ভিডিওটা দেখছো মানে আমি বুঝতেই পারছি যে তোমরা কী সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছ। আমরা ম্যাক্সিমাম মা বাবারাই বাচ্চাদেরকে নাম্বার শেখাতে গিয়ে বা নাম্বার চেনাতে গিয়ে কিন্তু হিমশিম খেয়ে যাই। তাহলে চলো আমি আজকে স্টেপ বাই স্টেপ বেশ কিছু মেথড তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি, যেগুলোর মাধ্যমে কিন্তু তোমরা ভীষণ মজা করে একদম বাচ্চাদের ওপর কোনো রকম প্রেশার ক্রিয়েট না করে বাচ্চাদেরকে 1 থেকে 10 পর্যন্ত খুব সহজেই চিনিয়ে দিতে পারবে। একদম প্রথম মেথড যেটা বলবো, যেটা আমরা নর্মালি সব মা বাবারাই করে থাকি, সেটা হচ্ছে যে বইগুলো হয় বাচ্চাদের, যে নাম্বারের বইগুলো হয় সেইগুলো দেখিয়ে দেখিয়ে আমরা জোরে জোরে বলে বাচ্চাদেরকে পড়াতে পারি। 1 2 3 4 এইভাবে, মানে নর্মাল ট্র্যাডিশনাল মেথড যেভাবে আমরাও শিখেছি ছোটোবেলায়, সেভাবে কিন্তু প্রথমে আমরা অবশ্যই চেষ্টা করব বাচ্চাদের চেনানোর জন্য। কিন্তু এখনকার বাচ্চারা কি বলতো, আমাদের মতো অত সাদাসিধে নয়। ওদেরকে কিছু শেখাতে গেলে অনেক রকম স্টাইল করে, অনেক রকম কাণ্ড কারখানা করে কিন্তু তারপরে শেখাতে হয়। তো সেই জন্যই আমরা এই নর্মাল ট্র্যাডিশনাল মেথডের সাথে আরেকটা জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে একটু সুরে সুরে কিন্তু আমরা বাচ্চাদেরকে শেখাবো। মানে সেকেন্ড আমরা যেটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে নাম্বার সং। এবার এই নাম্বার সংটা তোমরা বিভিন্ন ইউটিউব থেকে বা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করে বাচ্চাদেরকে শেখাতে পারো, বা নিজেরাও একটু গুনগুন করে গাইলে কোনো অসুবিধা হয় না। যেমন ধরো নর্মালি আমরা হয়তো বাচ্চাদেরকে 1 2 শেখাচ্ছি, এরকম হয়তো বললাম 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10। এইভাবে যদি একটু সুরে সুরে বাচ্চাদেরকে শেখাও না, বা একটু হেলে দুলে মজা করে হাততালি দিয়ে শেখাও, তাহলে দেখবে তারা কিন্তু খুব সহজেই সেটাকে একদম শিখে নেবে। তাহলে আমরা প্রথমে কি দেখলাম? ট্র্যাডিশনাল মেথড। এরপরে আমরা নাম্বার সংটা ট্রাই করব, এবং নাম্বার সংয়ের সাথে একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যেটা বাচ্চাদেরকে অবশ্যই শেখানো উচিত, সেটা হচ্ছে কাউন্টিং। কারণ এখন নাম্বার শেখানোর সাথে সাথে কাউন্টিং দুটোই কিন্তু প্যারালালি বাচ্চাদেরকে শেখানো হয়। এবং কাউন্টিং শেখানোর ক্ষেত্রে তোমরা যে কোনো ধরনের জিনিস ব্যবহার করতে পারো। যেমন ধরো আমার কাছে এরকম একটা স্কেচ পেন আছে, এরকম আমি 10টা স্কেচ পেন নিলাম বিভিন্ন কালারের, সেরকম কিছু ব্যবহার করতে পারো। বা তোমরা এই ধরনের যে নাম্বারের বইগুলো হয় না বাচ্চাদের, এই ধরনের বইগুলো ব্যবহার করেও কিন্তু বাচ্চাদের শেখাতে পারো। কারণ এই বইগুলোতে দেখো এখানে কিন্তু একদম ছবি দিয়ে দিয়ে সুন্দর করে দেওয়া থাকে। যেমন ধরো এখানে একটা পাপ্পির ছবি দেওয়া রয়েছে, তাহলে 1 পাপ্পি। এখানে দেখো দুটো কিটেনের ছবি দেওয়া রয়েছে, 2 1 2, এইভাবে পড়াতে হবে 1 2 2 কিটেন্স। বা নেক্সট কি আছে দেখি, কাপ কেক আছে। এখানে কটা কাপ কেক আছে? 1 2 3, এটা হলো 3, তাহলে 1 2 3। আইসক্রিম 1 2 3 4, 4 আইসক্রিমস 1 2 3 4। তো এইভাবে কাউন্ট করে করে কিন্তু বাচ্চাদেরকে পড়ালে তারা কিন্তু নাম্বারটাও চিনতে শিখে যায়, এবং কাউন্টিং করা হচ্ছে, কাউন্টিং যে মেথডটা সেটাও কিন্তু শিখে যায়। তো এইভাবে তো বাচ্চাদেরকে শেখানো হয়ে গেল, নাম্বারও চেনানো হলো, কাউন্টিংও করানো হলো। কিন্তু সমস্যাটা কোথায় হয় বলো তো? বাচ্চারা খুব তাড়াতাড়ি ভুলেও যায়। তো সেই জন্য কিন্তু বিভিন্ন রকমের গেম বাচ্চাদের সাথে খেলতে হবে, এবং সেক্ষেত্রে আমরা নাম্বার রিকগনিশন গেম খেলতে পারি। তাহলে 4 নাম্বার মেথডে আমরা কি করব? নাম্বার রিকগনিশন গেম খেলবো বাচ্চাদের, মানে নাম্বার চিনেছে কিনা সেটা টেস্ট নেওয়ার গেম খেলবো। এবং তার জন্য সব থেকে কাজে লাগে এই ধরনের প্লাস্টিকের 1 2 3 4 5 এইগুলো। ধরো তুমি এরকমভাবে মিশিয়ে দিলে, সব একসাথে ঘেটে দেওয়া হলো। এরপরে বাচ্চাকে বলতে হবে চলো 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 আমরা এবার একটা নাম্বার হান্টিং গেম খেলবো, নাম্বারকে আমরা খুঁজে বের করব। আচ্ছা চলো আমরা খুঁজে বের করি, কাকে খুঁজে বের করি? 2কে খুঁজে বের করি। 2 কোথায়? 2 কোথায়? 2 কোথায়? খুঁজছি, এই যে পেয়ে গেছি, আমরা 2কে পেয়ে গেছি। তো এইভাবে মজা করে করে খেলতে হবে। অনেক সময় দেখবে বাচ্চারা 5 আর 2 এর মধ্যে কনফিউজড হয়ে যায়। তো এই গেমগুলো খেলার মাধ্যমে কিন্তু কি হয়, যে ঠিকঠাকভাবে চিনছে কিনা সেটা খুব ভালোভাবে টেস্ট নেওয়া হয়। যেমন ধরো 6 9 এগুলোর মধ্যে কনফিউশন হয়, তারপরে 5 2 এর মধ্যে কনফিউশন হয়, এগুলো তো বললামই। তো এই ধরনের গেম খেলার ফলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে বাচ্চারা সমস্ত নাম্বারগুলো ঠিকঠাক চিনতে পারছে কিনা। এবং এই ধরনের গেম তোমরা নাম্বারের যে ফ্ল্যাশ কার্ডগুলো হয় সেগুলোর মাধ্যমেও খেলতে পারো।
তো এইসব ক্ষেত্রে না একটু নিজেকে ইনোভেটিভ হতে হবে, নিজেকে মাথার থেকে বের করতে হবে যে কিভাবে কি করলে বাচ্চারা খুব সহজেই মজা করে কিন্তু যে কোনো নতুন টপিক শিখতে পারে। নেক্সট যে প্রসেসটা আমরা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে বিভিন্ন রকমের গেম, প্লে গেমস উইথ ব্লকস হতে পারে বা স্টিক্স হতে পারে। যেমন আমার কাছেই দেখো বেশ কয়েকটা স্টিক্স রয়েছে, তো আমরা এই ধরনের স্টিক নিয়ে কিন্তু বাচ্চাদের সাথে গেম খেলতে পারি। যেমন হয়তো কাউন্ট করতে বলা হলো এখানে কটা স্টিক আছে, বা এরকম বলা হলো যে স্টিকগুলো দিয়ে চলো আমরা কিছু বানাই, এই স্টিকগুলো আমরা এরকমভাবে জুড়তে পারি। বিভিন্ন রকমের গেম কিন্তু আমরা খেলতে পারি। বাচ্চাদেরকে হয়তো বললাম চলো 4টে স্টিক জুড়ে দেখাও একসাথে, এই আমাদের হয়ে গেল 4টে স্টিক জোড়া, 1 2 3 4। এবং এই ধরনের গেমগুলো খেলার সাথে সাথে কিন্তু আমরা কালারগুলো বাচ্চাদেরকে চেনাতে পারি। তো এই একটা খেলার মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু বাচ্চাদেরকে শেখাতে পারি। এরকমই ব্লক দিয়েও তোমরা কিছু বাচ্চাদেরকে বানাতে দিতে পারো। হয়তো বললে যে 4টে ব্লক দিয়ে কিছু একটা বানিয়ে দেখাও, বা 5টা ব্লক দিয়ে কিছু একটা বানিয়ে দেখাও। এরকমভাবে কিন্তু বিভিন্ন রকমের গেম আমরা বাচ্চাদের সাথে খেলতেই পারি। এবং এই ধরনের গেম তোমরা বাচ্চাদের সাথে যত খেলবে দেখবে বাচ্চারা কিন্তু কাউন্টিংটা খুব ভালোভাবে নিজের অজান্তেই শিখে যাবে। তো বন্ধুরা, আমরা কিন্তু মেন এই 5টা প্রসেসে বাচ্চাদেরকে খুব সুন্দরভাবে নাম্বার শেখাতে পারি, কাউন্টিং শেখাতে পারি। তবে এগুলোর পরেও মোস্ট ইম্পর্টেন্ট কয়েকটা বিষয় রয়েছে, সেটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট যেটা বিষয় সেটা হচ্ছে রিপিট করা। যে কোনো কিছু যখনই শেখাবে, শুধু নাম্বার শেখানো বলে না, যখনই যে কোনো নতুন টপিক শেখাবে বারবার করে কিন্তু রিপিট করাতে হবে, রিভাইজ করাতে হবে, তবে কিন্তু সেটা বাচ্চাদের মনে থাকবে। এবং আরও একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে যখনই যে কোনো নতুন টপিক শেখাবে তখন সেটা কিন্তু মজা করে শেখাতে হবে। তো মেক ইট ফান। এবং আমরা মজা করে কি করে শেখাতে পারি, যে কোনো কিছু শেখাচ্ছি যখন একটু কালারফুল বানালাম, বা একটু হেসে খেলে আনন্দ করে মানে নেচে গিয়ে শেখানো বলে না, সেই রকমভাবে যদি কিছু বাচ্চাদেরকে শেখানো হয় তাহলে দেখবে তারা খুব মজা করে সেটা শেখে। এবং আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা শুধুমাত্র নাম্বার শেখানোর ক্ষেত্রে না, প্রত্যেকটা টপিক শেখানোর ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে আমাদেরকে ভীষণ ধৈর্যশীল হতে হবে। তো বি পেশেন্স। ধৈর্য না থাকলে কিন্তু বাচ্চাদেরকে কোনো কিছুই শেখানো সম্ভব হয় না। আমরা হয়তো ভাবি যে আমাদের কাছে জিনিসটা ভীষণ ইজি, কিন্তু বাচ্চারা যখন নতুন শিখছে, একদম ছোট্ট ছোট্ট বাচ্চা, কত বয়স বলো তো ওদের, 2 থেকে 3 বছর কি 4 বছর, একদম ছোট বয়সে যখন ওরা শিখছে এগুলো, তখন কিন্তু ওদের কাছে এই জিনিসগুলো ভীষণ টাফ বলে মনে হয়। তো সেই জন্য যে কোনো জিনিস আমরা যখন বাচ্চাদেরকে শেখাবো, যে কোনো টপিক যখন আমরা বাচ্চাদেরকে শেখাবো, তখন কিন্তু আমাদের ভীষণ ধৈর্যশীল হতে হবে এবং খুব মজা করে শেখাতে হবে এবং বারবার করে সেম জিনিস রিপিট করতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে প্র্যাকটিক্যালি সেই জিনিসটাকে অ্যাপ্লাই করতে হবে। ধরো তুমি নাম্বার যখন শেখাচ্ছ বাচ্চাদেরকে, সেই নাম্বারটা হয়তো কোথাও দেখলে, ধরো ক্যালেন্ডারে দেখালে এই দেখো এখানে আছে 1, বা অন্য কোথাও হয়তো কোথাও লেখা রয়েছে কোনো নাম্বার, ওখানে গিয়ে হয়তো দেখালে আচ্ছা বলো তো এটা কি, সে হয়তো দেখে বললো আচ্ছা এটা তো 2। তো এরকমভাবে প্র্যাকটিক্যালি বারবার করে যত শেখাবে, যত রিপিট করাবে, সেই জিনিসগুলো, সেই বিষয়গুলো কিন্তু বাচ্চাদের মাথায় একদম গেঁথে যাবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা থেকে আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমরা কত সহজে বাচ্চাদেরকে নাম্বার চেনাতে পারি, নাম্বার শেখাতে পারি, তার সাথে কাউন্টিং শেখাতে পারি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের কাছে কিছুটা হলেও হেল্পফুল হবে। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে এবং একটু হলেও হেল্পফুল বলে মনে হয়, তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দিও এবং অন্যদের সাথে শেয়ারও করো, যাতে অন্য মা বাবারাও তাদের বাচ্চাদেরকে খুব মজা করে এই নাম্বার শেখাতে পারে। আর এই চ্যানেলে যদি তুমি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর এই চ্যানেলের থেকে বিশেষ সুবিধা পাওয়ার জন্য তোমরা কিন্তু সাবস্ক্রিপশনের সাথে সাথে মেম্বারশিপও নিতে পারো, এবং মেম্বারশিপ নেওয়ার জন্য তোমাদের সাবস্ক্রাইব বাটনের পাশেই দেখবে একটা জয়েন বাটন রয়েছে, সেখানে ক্লিক করে তোমরা কিন্তু মেম্বারশিপ নিতে পারো। সেখানে বিভিন্ন টাইপের মেম্বারশিপ আছে, তোমরা দেখে কিন্তু সিলেক্ট করতে পারো যে কোন টাইপের মেম্বারশিপ তোমরা নিতে চাও। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।